যেই গরম পড়েছে কোনো খাবার খেয়ে শান্তি পাওয়া যাচ্ছে না। বেশি বেশি করে তরল খাবার খেতে হবে। গাছ থেকে পেঁপে আর আম পেড়ে নিয়ে এসেছি। আজকে পেঁপে দিয়ে শুক্তা রান্না করব। পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর এই গরমে এই শুক্তাটা খেতে পারলে শরীরের জন্য আরো বেশি ভালো হয়, আর খেতেও খুব মজা লাগে। পাতলা পাতলা করে পেঁপে কেটে নিয়েছি। এখন অল্প পরিমাণ তেল দিয়ে সোমবারে দিয়ে দিব তেজপাতা, সব আর সরিষা। এই পেঁপে শুকোতে তেমন কোনো মশলাই লাগে না, মশলা ছাড়া হেলদি একটা খাবার। গরম আসলে মা এটা অনেক রান্না করতো, কাঁচা পেঁপে না হলে বড় বড় শসা দিয়ে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ। যাতে আর কোনো মশলা দেওয়া হবে না। এখানে আপনারা ছোট মাছ অ্যাড করতে পারেন, আরো বেশি মজা হয়। এই পাতাটাকে কে কে কি নামে চিনেন? আমাদের এখানে এটাকে মানিক পাতা বলে। এটা পেটের জন্য খুবই ভালো। যে কোনো পেটের সমস্যা হলে বা যে কোনো ভাবে আপনি এটা রস করেও খেতে পারবেন। আগে দিদা পেটের সমস্যা হলে এটা রস করে দিত। শুক্তাতে আজকে আমি মানিক পাতা দিব। পেঁপে যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু ঢেকে দিলাম। অনেকটা হয়ে আসলে এখন খুলে দেখবো ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিবেন, আর কুচি করে রাখা মানিক পাতাগুলোও এখন দিয়ে দিব। এখানে মানিক পাতা বা কুচিলা পাতাও দিতে পারেন। এগুলা পেটকে অনেক ঠান্ডা রাখে। এই রান্নাটা আমি প্রায়ই করি, আমার ছেলেকে রান্না করে খাওয়াই এবং আমরাও খাই। ঝোলটা যেহেতু অনেক পাতলা হয়, অল্প একটু আটা বা কর্নফ্লাওয়ার নিয়ে এটা গুলে আপনারা দিয়ে দিবেন এটার মধ্যে, তাহলে এটা ঘন হয়ে আসবে। এটা না দিলেও চলবে। আমাদের একটু ঘন ঘন খেতে ভালো লাগে তাই আমরা এটা ইউজ করি। এখানে আমি আটা ইউজ করেছি, দেখেন কতটা ঘন হয়ে গেছে। তো হয়ে আসার পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণভাবে আমার শুকত রেডি। কে কে এটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।